জি, মুনতাসির বলছি। কে বলছেন? জি, জি। জি বলেন। ও আসলে আপনার সঙ্গে ফ্রি আছেন কি? একটু কথা বললাম 2 মিনিট। হ্যাঁ, হ্যাঁ, শিওর ও বলেন। আসলে আমরা একটা ছোট্ট একটা ভিডিও দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে গতকাল যখন আপনারা আসছিলেন, মূলত বিশেষ করে আপনি ওই হাসনাত আব্দুল্লাহর সামনে দাঁড়াচ্ছিলেন, তখন একটা ছোট একটা বাঘ বিতরণ এরকম একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আসলে জানতে চাইছিলাম যে ঠিক কি হয়েছিল ওই মুহূর্তে আপনার সাথে? জি, গতকালকের ঘটনা যদি একটু বলি তাহলে হলো আমরা আওয়ামী লীগ ফ্যাসিবাদী গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধের সেই দাবি থেকে আমাদের এই আন্দোলনে সংশ্লিষ্টতা অংশগ্রহণ সেটা শুরু থেকে ছিল। যমুনায় আমাদের অবস্থান ছিল, সেখানে আমাদের নেতৃবৃন্দ ছিলেন। এরপরে যমুনা থেকে শাহবাগে সেখানে অবস্থান কর্মসূচি শুরু থেকে আমরা ছিলাম। তো গতকালকে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা বড় একটা অংশগ্রহণ এবং বড় একটা শক্তি এখানে অন্তর্ভুক্ত হওয়ার এই জায়গা থেকে দুপুরে বাইতুল মোকাররমে আমরা দুপুর 2টা থেকে জমায়েত করি, গণজমায়েত হয় ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ব্যানারে। তো সেই গণ মিছিল পূর্ব গণজমায়েত থেকে আমরা সেখানেও বিভিন্ন দাবি দাওয়া পেশ করে এরপরে বিশাল হাজার হাজার মানুষের একটা অনেক বড় একটা মিছিল নিয়ে আমরা সেই শাহবাগে আন্দোলনকারীদের সাথে সংহতি জানাতে যাই এবং সেখানে আমরা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করি। তো আমরা সেখানে পৌঁছালে ওনারা আমাদেরকে স্বাগত জানায় এবং আমাদের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য প্রতিনিধি ডেকে নেয়। তো সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতৃবৃন্দরা ওখানে ছিলেন। মহাসচিব হুজুর ছিলেন, আমাদের অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, মহাসচিব আমাদের গাজী আতাউর রহমান সাহেব ছিলেন, আমাদের মহাসচিব শেখ ফজলে বাড়ি মাসুদ ভাই ছিলেন, আমাদের সহকারী মহাসচিব সৈয়দ ইসহাক মোহাম্মদ আবু সাইদ সাহেব ছিলেন, আমাদের প্রবাসী কল্যাণ সম্পাদক এখানে খলিলুর রহমান ভাই ছিলেন এবং আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি হিসাবে এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবে সেখানে ওই প্রতিনিধি টিমের সাথে ছিলাম। তো আমরা সেখানে যাওয়ার পরে ওনারা আমাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। আমাদের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান তিনি বক্তব্য দিচ্ছিলেন। ওই বক্তব্য দেওয়ার সময় আমাদেরকে বলা হয় যে আপনারা এখানে বসে পড়েন। আমরা সেখানে হাসনাত ভাই ছিলেন, সেখানে আরো নেতৃবৃন্দ ওখানে উপস্থিত যারা ছিলেন, আমরা বলি যে আমরা নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখার জন্য এসেছেন, বক্তব্য রাখছেন, আপনারাই ডেকে নিয়েছেন, বক্তব্য শেষ হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব, সর্বোচ্চ 5-7 মিনিট, হয়তো 10 মিনিট। এই সময় পরে আমরা এখানে দাঁড়াবো না, আমরা বাহিরে গিয়ে আমাদের অবস্থানটা নিব। এছাড়াও আমাদের আরো কিছু কার্যক্রম ছিল, এই কার্যক্রমগুলোর মধ্যে শরবত বিতরণ ছিল, পানি বিতরণ ছিল, ছাত্র আন্দোলনের কিছু অ্যাক্টিভিটিস ছিল। আমরাও একটা জায়গা অবস্থান নিয়েছিলাম একবারে সেটার চলছে সেই। তো সেখান থেকে আমরা নেতৃবৃন্দের বক্তব্যের পরে বের হয়ে আসার ব্যাপারে আমরা এখানে বলেছিলাম। তো 2-3 বার আমাদেরকে এখানে মানে বসার জন্য বলা হয়। তো আমরা 2-3 বারই এই বিষয়টা স্পষ্ট বলেছি। সর্বশেষ যেটা করা হয় যে আমাদের সাথে একটু বাজেভাবে একটু জোর করি আমাদেরকে আসলে বসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যেটা হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন। এখানে পেছন থেকে একজন নারী, তিনি পাঞ্জাবি আমার টেনে ধরে মানে বসিয়ে দিতে চান। হাসনাত ভাই আমাকে হয়তো সেই সময় আন্দোলনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে বুঝতে পারেন নাই, সেই জায়গা থেকে তিনিও মানে বসে যাওয়ার জন্য একটু বাজেভাবেই আমাদেরকে বলেন, সেটা তো আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন। এবং কান থেকেও একজন মানুষ সেখানে কিন্তু আন্দোলনকারী একজন, তিনি কিন্তু আমার হাত ধরে বসিয়ে দেওয়ার জন্য খুব জোর চেষ্টা করেন। তো যখন সর্বশেষ পরিস্থিতি খুব মানে এরকম পরিস্থিতির দিকে যখন চলে আসি, তখন আমি আসলে ওখান থেকে একটু সরে যাই, নেতৃবৃন্দের পিছনে গিয়ে দাঁড়াই। এরপরে বক্তব্য শেষ হলে সেখান থেকে চলে আসি। আমরা সেখানে কোনো ধরনের সিনক্রিয়েট করতে চাইনি এবং এই আন্দোলনে কোনো ধরনের খারাপ একটা পরিস্থিতির সৃষ্টি হোক, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক, এটা আসলে আমরাও চাইনি। কিন্তু সেখানে যে আচরণটা
মানে যেভাবে একেবারে শারীরিকভাবে আমাদের সাথে করা হয়েছে বা সেই পরিবেশটা যেভাবে তৈরি হয়েছিল সেটার জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না। আমরা একটু বিব্রতকর হয়েছি এবং এটার জন্য এই অসৌজন্যমূলক আচরণের জন্য আমরা আসলে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। আসলে আমরা এটা আমি আপনাকে আরেকটু জানিয়ে ভাবছিলাম যে রাখি, আমাদের সাথে ভালো আচরণ করা হবে। হ্যাঁ, আপনাকে আরো একটু জানিয়ে রাখি, এই ঘটনাটি ঘটেছে খুব সম্ভবত গতকাল বিকালের দিকে, অর্থাৎ 4টা থেকে 5টা এই সময়ের মধ্যে। তো এর পরবর্তীতে আপনারা দীর্ঘ সময় একই সঙ্গে ছিলেন, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের খবর তো এসেছে রাত 11টার দিকে। অর্থাৎ এই ঘটনার পরে কিংবা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মানে এই খবর আসার পরে আপনাদের সঙ্গে তাদের এই ঘটনা নিয়ে পরবর্তীতে কোনো কথা হয়েছে কিনা, কিংবা তারা কোনো দুঃখ প্রকাশ করছে কিনা? না, আমরা এই ঘটনাকে একেবারেই এরপরেও আন্দোলনের স্বার্থে আওয়ামী লীগ গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ হওয়ার স্বার্থে আমরা এরপরেও এটাকে মানে নেতিবাচকভাবে নেই বা কোনো প্রতিক্রিয়া আমরা দেখাইনি। আমরা রাজপথে ছিলাম, আন্দোলন করেছি, আমরা আসরের নামাজ রাজপথেই পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, সেখানে আমরা ছিলাম, অবস্থান করেছিলাম। শেখ মাহমুদ আবুল খায়ের সাহেব ওনার নেতৃত্বে শেখ ফজলে বাড়ি মাসুদ ভাই উপস্থিত ছিলেন এবং আমরা এখানে ছিলাম। ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন এখানে অবস্থান করেছিল, সহযোগী সংগঠনগুলো সহ। এবং রাত পর্যন্ত, সিদ্ধান্ত আসার পর পর্যন্ত, বিজয় মিছিল পর্যন্ত আমাদের অবস্থানটা ছিল। তো আমরা কালকে এই ঘটনা পরবর্তী দুঃখ প্রকাশ করার যে আলাপ, সেটা আসলে ওইভাবে আসে নাই। আমরাও বিব্রত। ভিডিওটা যেটা সামনে এসেছে, এই ভিডিওটা আসার পরে আমাদের কাছে মনে হয়েছে যে ভিডিও আসার পরেও আমরা বিব্রত হয়েছি। আমরা এটা প্রত্যাশা করি নাই যে এই ঘটনাটাও ওইভাবে জানাজানি হোক, এটাকে ইতিবাচক হিসেবে নিতে চাইছি। কিন্তু হ্যাঁ, আসলে ওই জায়গাটুকু অনেক ছোট ছিল, ওখানে অনেক নেতৃবৃন্দ ছিল, যার কারণে মানে খুব স্বাভাবিকভাবে আন্দোলন সুশৃঙ্খলভাবে রাখার জন্য এরকমটা হতে পারে। তো আপনার কি মনে হয় এই ঘটনা পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী বা যে কোনো ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে এই ঘটনা কোনো প্রভাব ফেলবে কিনা? না, আমরা বৃহত্তর স্বার্থে এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে ঠিক করতে চাই। আমরা ইতিবাচক সম্পর্কের মধ্য দিয়ে এবং ঐক্যবদ্ধ একটা বাংলাদেশের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের জন্য যে বিষয়গুলো কল্যাণকর সেই বিষয়গুলোতে আমরা আসলে একসাথে কাজ করতে চাই। আমরা আশা করছি যে এই বিষয়গুলো বৃহত্তর পরিসরে কাজ করতে গেলে নেতিবাচক হিসাবে থাকবে না, এটা আমরা আশা করছি। এবং এই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।